হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস। তো আমরা প্রিভিয়াসলি কমপ্লেক্স নাম্বারের একটা কনসেপ্ট এবং প্লাস কিছু এমসিকিউ সলভ করছি, কিন্তু তোমরা এই কয়েকটা এমসিকিউ নিয়ে বসে থাকলে হবে না, বাকি এমসিকিউগুলো তোমাদেরকে সলভ করতে হবে। আমরা এখানে কয়েকটা সিকিউ সলভ করব যেন তোমাদের একটা আইডিয়া হয়, কিন্তু বাকিগুলো তোমাদেরকে সলভ করতে হবে এবং কোনো প্রবলেম পাইলে সেটা আমাকে জানাইতে হবে। তো আমি সিনারিও 1, এটা ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা বোর্ড 2025 আসছে। মোটামুটি ইজি আছে, ইজি প্রবলেম। তো সলভ করলে একটা আইডিয়া হবে। তো ফার্স্ট কোশ্চেন, সিনারিও জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ফার্স্ট কোশ্চেন, এ ইকুয়াল টু ফাইন্ড দ্য মডুলাস আই প্লাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই। এখন তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে যখনই তোমার কোনো ফ্র্যাকশন আকারে কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ফ্র্যাকশনটাকে ভাঙতে হবে, ভেঙে এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এ প্লাস আইবি ফরম্যাটে আনতে হলে কী করতে হবে, তোমার যে ডিনোমিনেটর আছে এটার কনজুগেট টার্ম দ্বারা বোথ সাইডে কী করতে হবে, উপরে এবং নোমিনেটর এবং নিউমেরেটর এবং ডিনোমিনেটর বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। তো দেন আমরা প্রবলেমটা শুরুই করে দিই। নাম্বার এ, সলিউশন। তো আমরা যে কোনো একটা জেড টেড ধরে নিতে পারি। জেড যেহেতু উপরে ধরা আছে, অন্য কিছু ধরতে পারো, কোনো সমস্যা না, ডাব্লিউ ধরতে পারো। আমরা জেডই ধরি। লেট জেড ইকুয়াল টু আই ডিভাইডেড বাই 1 প্লাস আই। তো আমরা কি বললাম, ডিনোমিনেটরটাকে ফ্রি করতে হবে। তো ডিনোমিনেটর ফ্রি করতে হলে এটা কনজুগেট টার্ম দ্বারা মাল্টিপ্লাই করব। সো 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই ইন্টু 1 মাইনাস আই। দেন আমরা নিচে যদি ফর্মুলা করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস আই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেন আই স্কোয়ার ইকুয়াল টু -1। তো মাইনাসে মাইনাস এটা +1 হয়ে গেল, 1 মাইনাস আই। আচ্ছা, উপরে তো এটা আই ছিল, হ্যাঁ, আই দিয়ে মাল্টিপ্লাই করলে আই মাইনাস আই স্কোয়ার। তো আমার কি থাকলো, আই +1 আর নিচে থাকলো 1 + 1। আলটিমেটলি পাইলাম যে আমি কত, নিচে পাইলাম 2, উপরে পাইলাম 1 প্লাস আই। একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে, সো জেড ইকুয়াল টু 1/2, একটু ভেঙে লিখতে পারি, 1/2 বাই 2টাকে পার্ট করে দিলাম, 1/2 আই। এটাই হচ্ছে আমার জেড। এখন এটার আর্গুমেন্টও বলতে পারে, মডুলাসও বলতে পারে। তো কোশ্চানে যেহেতু আমাদের মডুলাস বলছে, সো মডুলাস জেড ইকুয়াল টু তাহলে ফর্মুলা হচ্ছে √x² প্লাস y² 1/2 হোল স্কোয়ার প্লাস 1/2 হোল স্কোয়ার। তো আলটিমেটলি থাকতেছে কত, √1/4 প্লাস 1/4, 1/4 করলে √2 1/4, বা চাইলে এলসিএমে করতে পারে, এলসিএম করলেও হচ্ছে 2 ক্যান্সেল করলে 1/√2। দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পারতেছ। আমরা এরপর নেক্সট প্রবলেম, যে কোশ্চেন নাম্বার আমরা বিতে যাব। এখন বিতে বলল কি যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লুকাস মিনস হচ্ছে আমরা এটা আসলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে গেলে কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা দেখব। তো আমরা কোশ্চেনটা সলভ করি, স্ক্রিনটা ক্লিয়ার করে ফেলে, বাচ্চা থাকুক, আমরা পরে নোট হিসেবে নিয়ে ফেলব। নাও নাম্বার 2, here given z equals to x plus আই ওয়াই অ্যাকর্ডিং টু সিনারিও। তো এই জন্য শুরুতে এই জেডটাকে তুমি জেড না ধরে অন্য কিছু এ অথবা বিটি ধরতে পারো, কারণ দুইটা জেডের সাথে, সিনারিও জেডের সাথে এটা যদি ম্যাচ করে ফেলে তাহলে তুমি কনফিউজড হয়ে যেতে পারো। তো দ্যাটস ওয়াই আমরা একটু চেঞ্জ করেও লিখতে পারি। নাও গিভেন, আমার কোশ্চেন বললো কি, নাও অ্যাবসলিউট ভ্যালু অফ 3z প্লাস 1 ইকুয়াল টু জেড মাইনাস 3i। ঠিক আছে, তো আমার জেড মিনস কি, আমার জেড মিনস হচ্ছে, আমরা এখন এটাকে ভাঙবো। তো জেড মিনস হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। সো 3 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস
IY মাইনাস 3I। আমরা রিয়েল আর ইমাজিনারি পার্টটা আলাদা করে ফেলি। সো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3x প্লাস 1, আর আমরা ইমাজিনারি পার্টটাকে I3y লিখলাম। দেন এখানেও সেম কাজ করি, এক্স পার্টটা আলাদা লিখলাম, আর এই দুইটা থেকে তুমি যদি আই কমন নিয়ে ফেলো দেন আমি লিখতে পারি প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস 3। তো আমার এই পার্টটা হচ্ছে যে রিয়েল পার্ট, এতটুকু হচ্ছে রিয়েল, এতটুকু হচ্ছে ইমাজিনারি, এখানে এতটুকু হচ্ছে রিয়েল, এতটুকু হচ্ছে ইমাজিনারি। দেন তাহলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু অফ জেড ইকুয়াল টু হচ্ছে যে 3x প্লাস 1 রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার। লেফট সাইডে রাইট সাইডেও সেম জিনিস আসবে, রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার, সো স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করলে আমার হচ্ছে রুট রুট ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাকে আমরা সরাসরি ফর্মুলা লিখে ফেলতে পারি। তাহলে 3x এটাকেও ফর্মুলা লিখে ফেলি, 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 9y স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। এরপরে আমরা এটাকে ট্রান্সফার করে এক পাশে নিয়ে আসবে সবগুলোকে। তাহলে এক্স স্কোয়ার এই পাশে আসলে 8x স্কোয়ার, 6x রেখে দাও মাইনাস প্লাস 6y, 9y স্কোয়ার এই পাশে আসলে 8y স্কোয়ার, দেন মাইনাস 8 থাকতেছে আর কি, মাইনাস 8 ইকুয়াল টু 0। আমরা চাইলে এবার 4 দিয়ে ডিভাইড করে দিই, 4 দিয়ে ডিভাইড যাবে না, 2 দিয়ে ডিভাইড যাবে। সো 2 দিয়ে ডিভাইড করলে 3x প্লাস 3y প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য লুকাস। তো এটা কী মিন করে এটার আমার দরকার নাই, আমরা জাস্ট এটাই হচ্ছে যে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করে দিবা, এটাই হচ্ছে লুকাস মিন করে। এরপরে যদি আমরা কোশ্চান 3টাকে যদি দেখতে যাই, তাহলে কোশ্চান 3 যদি দেখতে যাই, কোশ্চান 3 কী বললো? জেড ইকুয়াল টু গিভেন, জেড ইকুয়াল টু এটা দেওয়া আছে, এটা আমাকে দেখাইতে হবে। তো আমরা শুরু করে এখানে নিচেও শুরু করতে পারি, আরেকটা পার্ট লিখি। নাও নাম্বার সি, গিভেন জেড ইকুয়ালস টু কিউব রুট অফ 3 প্লাস 5a। তো জেড মিন্স কি? জেড মিন্স হচ্ছে আমার আসলে এক্স প্লাস IY, কিউব রুট 3 প্লাস 5i। এখন কিউব রুটকে এলিমিনেট করতে হলে তোমার কি করতে হবে? বোথ সাইডে কিউব করতে হবে। নাও কিউবিং বোথ সাইড, এক্স প্লাস IY হোল কিউব 3 প্লাস 5i। তো এটাকে আমরা ফর্মুলা করে ফেলি, এ কিউব প্লাস বি কিউবের এ কিউব প্লাস 3x স্কোয়ার IY প্লাস 3x I স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস I কিউবড ওয়াই কিউব 3 প্লাস 5y। এরপরে আমরা রিয়েল পার্ট আছে, আমরা একটা কাজ করি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, আইটাকে পরেই লিখি, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা আলটিমেটলি মাইনাস হয়ে গেল 3x ওয়াই স্কোয়ার। দেন আই কিউব মিনস হচ্ছে যে তোমার আই কিউব মিনস হচ্ছে আই ইন্টু আই স্কোয়ার মানে -1, আলটিমেটলি আই মাইনাস আই, সো মাইনাস আই ওয়াই কিউব 3 প্লাস 5i। দেন আমরা এখানে এটা হচ্ছে রিয়েল পার্ট, এটাও রিয়েল পার্ট, এই দুইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে? এই দুইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এই দুইটা হচ্ছে রিয়েল। তো আমরা রিয়েল দুইটাকে একসাথে লিখবো, ইমাজিনারিটাকে আলাদা করে লিখবো। সো এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আমরা যদি আই কমন নিয়ে লিখি, আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 3 প্লাস 5i। নাও equating real and imaginary। তো রিয়েল আর ইমাজিনারি যদি আমি ইকুয়েট করি, সো আমার কি আসতেছে? তাহলে ফার্স্ট ওয়ান সমান 3 আর হচ্ছে যে ইমাজিনারি পার্ট সমান 5। সো
এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার ইকুয়ালস টু 3 অ্যান্ড 3x স্কোয়ার y মাইনাস y কিউব ইকুয়ালস টু 5। এখন আমাকে একটু কোশ্চেনের দিকে তাকাইতে হবে, কোশ্চেন আসলে কি করলে কাজটা ইজি হয়। তো আমার কোশ্চেনে প্রুফের মধ্যে দেখো 3 আর 5 তো আছে, তুমি যদি এখানে কোশ্চেনটা আমি একটু কপি করে নিয়ে আসি তাহলে আমার সুবিধা হবে। এখন আমি কোশ্চেনে যদি দেখো এখানে 3/4x আছে, তাহলে 3 আছে আমার অলরেডি, তাহলে এটাকে যদি আমি 4x দ্বারা ডিভাইড করি, আর এটাকে 5 আছে, এটাকে 5-এর নিচে 4y আছে, তাহলে এটাকে যদি আমরা 4y দ্বারা ডিভাইড করি তাহলে খুব সহজে আমরা মানটা বের করে ফেলতে পারবো। অথবা আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে করলেও হচ্ছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। হেয়ার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এটা একটা ইকুয়েশন রাখতে পারি, ইকুয়েশন 1, ইকুয়েশন 2। নাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু স্কোয়ার রুট 3/4x 5/4y। তো 3 এর ভ্যালুটা তুমি ইনপুট দাও, তাহলে আমার 3 এর ভ্যালু কি, 3 এর ভ্যালু হচ্ছে এটা। নাও 3x স্কোয়ার, 3 এর ভ্যালু হচ্ছে x কিউব মাইনাস 3xy স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 5 এর ভ্যালু বসে দাও, তাহলে 5 এর ভ্যালু হচ্ছে কত, 5 এর ভ্যালু হচ্ছে আমার, অন্য একটা কালার দিতে পারি যাতে তোমার দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার 5 এর ভ্যালু। তো ইকুয়েশন 3 থেকে আমি 5 এর ভ্যালু বসে দিই, 5 ইকুয়ালস টু হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই 5y। এখন আমরা একটা কাজ করতে পারি খুব সহজে, তাহলে x কমন নিয়ে এখান থেকে x কেটে দিতে পারি। তো একটা x কেটে দিলে বাকিটা থাকতেছে স্কোয়ার রুট x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই 4, এখানেও y ক্যান্সেল করলে 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইড বাই 5। এরপরে চাইলে তুমি খুব সহজে এলসিএম করে ফেলতে পারো। তো এলসিএম করলে 4 আর 5-এর এলসিএম কী হবে, 4 আর 5 দুটোই 4 আসলো কেন, 5y, সরি হ্যাঁ 5 না, দিস ওয়ান ইজ 4। আমি চেক করতে গিয়ে দেখলাম যে এটা ভুলে 5 লিখছে, এই জন্য তো মিলতেছিল না। দিস উড বি 4। এরপরে তো কাজ শেষ, তুমি এলসিএম করে দিতে পারো অথবা বোথ সাইডে 1/4 কমন নিয়ে ফেলতে পারো। তো আমরা যদি এলসিএম করি 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এরপরে আর বেশি কিছু নাই। দেন x স্কোয়ার আর 3x স্কোয়ার অ্যাড করলে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ডিভাইড বাই 4 কমন নিয়ে ক্যান্সেল করলে সো রুট x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। সো রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা নেক্সট আরেকটা সিকিউ সলভ করব।